একটা সময় এই বাংলাদেশে স্কুল পড়ুয়া কোনো ছেলে বিড়ি সিগারেট খেলে মানুষ ছি ছি করত। এখন শুনলে অবাক হবেন, এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা না, মেয়েরাই সিগারেট খেতে সিরিয়াল লাগায়। ছেলেরা না, মেয়েরাই সিগারেট খায়। আপনি শুনলে অবাক হবেন। অনেক সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু আপনাদের নতুন কোনো মুখ না, আমি আপনাদের পুরাতন চেহারা। কারণ আমার জীবনের যৌবন জওয়ানির বড় একটা অংশ রংপুর, দিনাজপুর, নীলফামারী, দিনাজপুর না, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, বিলখুসুস রংপুর এবং সৈয়দপুর, কিশোরগঞ্জ, এই কিছু এলাকাতে আমি খুব প্রোগ্রামে আসতাম। তখন 40 টাকা হলেই মডার্ন থেকে আমার সিরাজগঞ্জের চান্দাইকোনা পর্যন্ত গাড়িতে যাওয়া যেত। তখন আমি রাত্রি 12টা 1টার দিকে মডার্নে গিয়ে দাঁড়াইতাম। বাসে লোকাল গাড়িগুলোতে সিট পাইতাম না, পুরা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম। তাতেও কোনো সমস্যা হতো না। ফজরের পর 10টায় হুজুর আমাকে ফোন দিলেই অনুসাব হুজুর জুম্মা পড়ার, আমি বলতাম হুজুর আমি এখন ক্লাসে আছি। হুজুর বলতেন যে এটা কি মানুষের বাচ্চা নাকি জিনের বাচ্চা, কারণ 1টা পর্যন্ত 1টা পর্যন্ত আমাদের সাথে সে প্রোগ্রাম করলো, এখন সে ক্লাসে, বিকেলে আবার আসবে মাহফিলে। মোহতারাম হাজরিন, শরীরে শক্তি ছিল, জওয়ানি ছিল, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, করেছি। এখন দেখতে 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 আমরা এখন মুরব্বির কাতারে পৌঁছে যাচ্ছি। শারীরিক অসুস্থতা সব কিছু মিলে এখন আর ওই জওয়ানি, ওই শক্তি সাহস এগুলি নেই। ওই সময় তো বয়ান করছি, আমার মনে আছে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা তো অবশ্যই, কিন্তু এখন তা হবে না। আজকে আলোচনা হবে 1 ঘন্টা ইনশাআল্লাহ। কতক্ষণ? 1 ঘন্টা ইনশাআল্লাহ। তবে লস হবে না, মনে মনে ভাববেন না 1 ঘন্টার কি আলোচনা শুনব। 1 ঘন্টা শুনেন, এটার উপরে আমল করেন, পরে আবার আর 1 ঘন্টার সবক নিয়েন। একবারে 10 পাতা সবক দিয়া 2 মাসে আর শুনাইতে পারেন। ওর চাইতে 10 লাইন করে দিলে 2 মাসে সে 50 পাতা শুনাইতে পারত। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এই জন্য অল্প সবক, বেশি করে আমল। আমি আজকে একটা সাবজেক্টের উপরে আলোচনা করব। এই সাবজেক্টকে পুরাপুরি আলোচনা শেষ করতে পারবো না, যতটুক প্রয়োজন, মানে যতটুকুন সুযোগ হয় ততটুকুন আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্তানের হক। বলেন, আমার আজকের আলোচনার বিষয়বস্তু সন্তানের হক। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আমাকে বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এবং দেশের বাইরে অনেক রাষ্ট্রে আল্লাহ তাআলা দ্বীনের কথা বলার সুযোগ করে দিয়েছিলেন অতীতে। জানি না সামনের দিনে আল্লাহ পাক আরও দূরে কোথাও নিবেন কিনা। আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সূর্য তোমার সৃষ্টি, আমিও তোমার সৃষ্টি। সূর্য পৃথিবীর যত মানুষকে আলো দেয়, পৃথিবীর অত জায়গায় আমাকে, তোমার বান্দাদেরকে তোমার দিকে ডাকার সুযোগ আমাকে দান করে দাও। এই কথাটা আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, হয়তোবা আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। মুহতারাম হাজরিন, তো যত জায়গায় গিয়েছি, ম্যাক্সিমাম জায়গায় যাওয়ার পরে একটা বিষয়ের উপরে আলোচনার জন্য বেশি আবেদন আসে। সেটি হলো, হুজুর দিন যত গড়তেছে সন্তানেরা ততই পিতামাতাকে অবহেলা করছে। দিন যত গড়তেছে সন্তান পিতামাতাকে বার্ডেন, ঝামেলা মনে করতেছে। দিন যত গড়তেছে সন্তানদের সাথে পিতামাতার দূরত্ব তত বাড়তেছে। নানা কথা। মুহতারাম হাজিরিন, এই জন্য পিতামাতার হকের উপরে একটু আলোচনা করেন। এটা সবচেয়ে বেশি আমাদের কাছে দরখাস্ত আসে। কিন্তু মনে রাখতে হবে একটা কথা আপনাদের, পিতামাতার যেমন হক সন্তানের জিম্মায় আছে, তদরূপ পিতামাতার জিম্মাতেও সন্তানের কিছু পাওনা, অধিকার, হক আছে।
মনে রাখতে হবে পিতামাতার হক হলো পরে, সন্তানের হক হলো আগে। পিতামাতার হক পরে, সন্তানের হক আগে। সন্তান যতদিন পর্যন্ত বালেগ হয় নাই ততদিন পর্যন্ত আল্লাহ নিজেই ওই ছেলে মেয়ের কাছে তার নিজের হক চান না। বালেগ হওয়ার আগ পর্যন্ত নামাজ ফরজ, কথা বলেন, হজ ফরজ, কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু না বালেগ, হজ ফরজ না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক নিজের হকটাই বান্দার কাছে চান কখন? সে যখন সাবালেগ হয়। তাহলে আমার সন্তান, তার জিম্মায় আমার হক আসবে সে সাবালেগ হওয়ার পরে, আগে না। কিন্তু সন্তানের হক পিতা মাতার জিম্মায় কখন? সন্তান জন্ম নেওয়ার পরে? আরে না, সন্তান জন্ম নেওয়ারও আগে পিতামাতার জিম্মায় সন্তানের হক আছে। জন্মের পরে তো হক আছে, জন্মের আগেই হক আছে। তাহলে আমরা দুই তিনটা হকের কথা আজকে আলোচনা করব। হক অনেকগুলি, তার ভিতরে দুই তিনটা আজকে আলোচনা করব। সন্তানের প্রথম হক কখন? আমি বাবা যখন হই নাই তখন। আমি যখন বাবা হই নাই তখন সন্তানের হক। আশ্চর্য কথা, আমি বাবা হই নাই তো সন্তানের হক কেমনে? ভালো করে বুঝবেন। আমি যেদিন বিয়ে করতে যাব, সেকেন্ড বিয়ে না, 3 নাম্বার বিয়ের কথা বলতেছি না, ফার্স্ট বিয়ের কথাই বলতেছি। প্রথম যেদিন বিয়ে করতে যাবে সেই দিন সন্তানের প্রথম হক কি? হক সন্তানের জন্য দেখে শুনে সতী, সাদুরী, দিনদার, পর্দানিশী, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজি একজন মা সন্তানের জন্য চয়েস করতে হবে। মনে রাখতে হবে, আজকে আমি যাকে নববধূর সাথে সাজিয়ে আমার বাসর ঘরে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। ভুল বললাম বুঝি? আর একটু জোরে বলেন। আমি যাকে নববধূর সাজে সাজিয়ে আমার বাসর ঘরে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। সঙ্গত কারণে আমি সন্তানের মা চয়েস করতে যদি ভুল করি, তাহলে সন্তানের হক আমি নষ্ট করলাম। আমাকে সন্তানের জন্য এমন একটা মা দিতে হবে যে মা নিজেই নামাজি, যে নিজে দিনদার, যে নিজে পর্দানিশী না, যে সতী সাধুরী, যে বড় চরিত্রবতী, যে বড় মুত্তাকি, যার চরিত্র বড় অনুপম, বড় সুন্দর। তাহলেই ওর গর্ভে থেকে যেই সন্তান পৃথিবীতে আসবে, মায়ের চরিত্রের সৌন্দর্য সন্তানের উপরে ক্রিয়াশীল হবে। পক্ষান্তরে আমি যদি বিয়ে করার সময় এগুলি না দেখি, আমি যাকে বিয়ে করে নিয়ে আসলাম তার স্কিন অনেক আকর্ষণীয়, চামড়া বড় সুন্দর, ফিটনেস বড় আকর্ষণীয়, সব ঠিকঠাক আছে, কিন্তু তার অন্য অবস্থা হলো এই, সে তার মার উপরে চোখ রাঙ্গায়, সে বাবার কন্ট্রোলের বাইরে চলে যায়, সে বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায়, সে বৈশাখী উদযাপনের জন্য ফ্রেন্ড সার্কেলকে আমন্ত্রণ জানায়, সে নিজের বাড়িতে খাবার খেলে তার উদর ভরে না, সে প্রতিদিন হোটেলে হাজার পুরুষের সামনে নাস্তা খেলেই তার পেটে তৃপ্তি আসে, সে কখনো পর্দা করে না, পর্দা সে বুঝতেই চায় না, সে আল্লাহ আর রসুলকে অত চিনে না, সে ইসলামী সভ্যতা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন এগুলিকে সে কখনোই তোয়াক্কা করে না। এই জাতীয় কোনো একজন মেয়েকে যদি আমি আমার ঘরে নববধূর সাজে সাজিয়ে নিয়ে আসি, এর পেট থেকে যেই সন্তান আগামী দিনে জন্ম নিবে, ও নারী হওয়ার পরেই মার উপরে চোখ রাঙিয়েছে, ওর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে ও তো চোখ তুলেই ফেলতে পারে, ও তো চোখ তুলে ফেলতে পারে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্যে দিনদার মেয়েকে বিয়ে করতে হবে। এই পৃথিবীতে আমাদের অনেক গার্ডিয়ান আছে,
আমাদের অনেক গার্ডিয়ান আছে না এই পৃথিবীতে, অনেক গার্ডিয়ান আছে। আমাদের সবচাইতে বড় গার্ডিয়ানকে, আর একটু জোরে বলেন। এই বক্তব্য কি আব্দুল বাসেতের না আল্লাহর? আল্লাহ পাক নিজেই কোরআনে হাকিমে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাত-তুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন আল্লাহ ইমানদারদের গার্ডিয়ান। আল্লাহর পরে আওয়াজ শোনা যায় না? তাহলে এর আর একটু আগায় দেন তো, দেখি হয় নাকি। আচ্ছা একটু আগায় দিক না, দেখি হয় নাকি। বাস বাস বাস, এখন কি শোনা যায়? আর উঁচা করবা, উঁচা করলে তোমার নাকের উপর উঠে যাবে। আজ দেও যেটা তোমাদের ভালো হয় করো, আমার সমস্যা নেই। চেষ্টা করতেছে। সবাই বললে বেশি আওয়াজ হবে, কাজ হবে না। একজন বললে কাজ হবে, আওয়াজ হবে না। এখন কি শোনা যায়? এখন শোনা যায় না। আল্লাহ, এতক্ষণ না শোনা গেল? আল্লাহ, এত মানুষ কষ্ট করে এত গরমের ভিতরে আসছে, আর জরুরি কথাগুলো যদি শুনতে না পায় তাহলে তো আরো কষ্ট অনেক গুণে বেড়ে যাবে। আচ্ছা দেখা যাক, আমিও একটু চেষ্টা করি, একটু জোরে বলা যায় কিনা, আর ওরাও একটু চেষ্টা করুক ভলিউমটা বাড়ানো যায় কিনা। দুই গ্রুপের প্রচেষ্টায় যদি সফলতা আসে তাহলে আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে সত্যি সাধুরী দিনদার মা যদি হয়, তাহলে তার পেট থেকে আর একজন দিনদার সন্তানের আশা করা যায়। মা যদি মেয়ে হয়েই মায়ের উপরে চোখ রাঙ্গায়, তাহলে ওর পেট থেকে যেই ছেলে জন্ম নিবে সে তার বাবার মাথায় বাড়ি দেওয়াটা স্বাভাবিক। খুব ভালো করে বুঝবেন। এজন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় মুরব্বী আল্লাহর পরে, এর চাইতে বড় হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে আমার আপনার জন্য আর কেউ নাই। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। পরপারে বাবা সন্তানের পরিচয় দিবে না, সকলেই পরিচয় যখন গোপন করবে, ওই মুহূর্তে একজন মানুষ পরিচয় দেওয়ার জন্য হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। উনি হলেন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তখন ওই মুহূর্তে তার উম্মতদেরকে সাহায্য করার জন্য দৌড়াইতে থাকবেন। তাহলে ওনার চাইতে বড় শুভাকাঙ্ক্ষী গার্ডিয়ান আমাদের আর নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। আরবের পুরুষেরা মেয়েদেরকে বিয়ে করে চারটা জিনিস দেখে। এটা আমাদের রাসূল আমাদেরকে বলেছেন। আরবের পুরুষেরা মেয়েদেরকে বিয়ে করতে কয়টা জিনিস দেখে? এখন তো শোনা যায়, এখন শোনা যায় আলহামদুলিল্লাহ। লিমালিহা, সম্পদ দেখে। জামালিহা, সৌন্দর্য দেখে। হাসাবিহা, বংশ দেখে। তারপরে উদ্দীনিহা, দিন দেখে। তা আমাদের গার্ডিয়ান আমাদেরকে বললেন, ফাজফার বিজাতিদ্দিন। নবীজি বলেন, আমি তোমাদেরকে বলছি আরবের পুরুষেরা চার জিনিস দেখে বিয়ে করে, আমি তোমাদেরকে বলছি এই চারটার ভিতরে একটা হলো তোমাদের জন্য কমন, এটা দেখতেই হবে। এই একটা যদি থাকে আর তিনটা যদি নাও থাকে তবুও এটা গ্রহণ করা যাবে। আর যদি এই একটা নাই, সবগুলি আছে, তারপরেও তাকে গ্রহণ করো না। এই চারটার মধ্যে যেটা কমন থাকতে হবে সেটা হলো দিন। আমাদের দেশে এখন অধিকাংশ লোক, আমরা নিজেরা বিয়ে করতে, আমাদের সন্তানদেরকে বিয়ে করাইতে দিন দেখার এখন আর প্রচলন। কথা বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন তো কিছুটা হলেও মানুষ দিন দেখত। বিয়ের আগে জিজ্ঞেস করতো, আপনার মেয়ে কি কোরআন শরীফ পড়া জানে? বিয়ের আগে জিজ্ঞেস করতো, আপনার মেয়ে কত খতম কোরআন দিয়েছে? এবং বিয়ের আগে
মেয়ের বাবা গর্ব করে ছেলে পক্ষের কাছে বলতো, আমার মেয়ে 15 খতম দিয়েছে, এই গত রমজানেও 3 খতম দিয়েছে। সত্যকার কথা বলেন তো দেখি, এখন মুসলিম পরিবারের 100টা বিয়ে হলেও একটা বিয়েতেও কোরআন পড়া জানে কিনা এই প্রশ্নটা আর করা হয় না। এখন কি জিজ্ঞাসা করে, কি ডিগ্রি আছে, কোন ইউনিভার্সিটিতে পড়ে। ঠিক বললাম না ঠিক বললাম? কি ডিগ্রি আছে, কোন ইউনিভার্সিটিতে পড়ে, কোরআন পড়ে কিনা এটি জানার কোনো সুযোগ নেই। তো প্রথমে দেখে হলো তার সৌন্দর্য, বাহ্যিক স্কিন দেখে, ফিটনেস দেখে, তার স্বভাব দেখে না, তার চরিত্র দেখে না, তার আচরণ দেখে না। না দেখে যখন বিয়ে করে নিয়ে আসছে, বিয়ে করে আনার পরে এখন কন্ডিশন কি, শুনলে অবাক হবেন, শুনলে অবাক হবেন। আমি তো আল্লাহ শুকুর একেবারে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের দুনিয়ার হাইসিয়তে সর্বোচ্চ মানুষ পর্যন্ত তাদের সাথে মিটিং সিটিং করেছি। একেবারে সবচাইতে বড় চেয়ারে যে আছে তার সাথেও মিটিং সিটিং করেছি। সেকেন্ড চেয়ারে যে আছে তার সাথে বহুবার মিটিং সিটিং হয়েছে। এই বাংলাদেশের সবচাইতে বড় ধনীদের তালিকায় যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারাও আছে। সবকিছু থেকেই আমি আপনাদেরকে যেই রিপোর্টটা পেশ করতেছি সেটি হলো, বর্তমান অবস্থা এত ভয়ঙ্কর। একটা সময় এই বাংলাদেশে স্কুল পড়ুয়া কোনো ছেলে বিড়ি সিগারেট খেলে মানুষ ছি ছি করত। এখন শুনলে অবাক হবেন, এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা না, মেয়েরাই সিগারেট খেতে সিরিয়াল লাগায়। ছেলেরা না, মেয়েরাই সিগারেট খায়। আপনি শুনলে অবাক হবেন। অনেক বড় বাড়ি, বড় ফ্যামিলি, ছেলেকে বিয়ে করাইছে বড় ফ্যামিলি দেখে। এরপরে যখন নতুন ছেলে মেয়ে 2 জন বিয়ে হয়েছে মাত্র, ট্যুরে পাঠাইছে, ট্যুরে একটু ঘুরে ফিরে আসো। ট্যুরে যাওয়ার পরে মেয়ে তার হাজবেন্ডকে বলতেছে, স্ত্রী তার স্বামীকে বলতেছে, চলো আজকে রাত্রে আমরা বারে যাব। বার বুঝেন তো, যেখানে ছোট বড় বোতল পাওয়া যায়। স্ত্রী স্বামীকে বোতল খাওয়ার জন্য ডাকতেছে। এখন বলেন, যদি কোনো একজন মানুষ বিয়ে করতে এই রকমের বোতলখোররে বিয়ে করে, তাহলে এই বোতলখোরের কারণে শুধু যে স্বামী অশান্তির জীবন কাটাবে তা না, শুধু শ্বশুর শাশুড়ি আক্রান্ত হবে তা না, শুধু ননদার দেবর আক্রান্ত হবে তা না, ননাস আর জেঠাস যারা আছে তারা আক্রান্ত হবে তা না, বরং মনে রাখবেন এই একটা মাত্র মানুষের কারণে পুরা ফ্যামিলিতে অশান্তির আগুন তো জ্বলবেই। এর ধারাবাহিকতা আরো কত যুগ পর্যন্ত চলতে থাকবে এটা হিসাব করা দরকার। লম্বা টাইম পর্যন্ত চলবে, একটা না। শুধু আমি কষ্ট পেলাম তা না, শুধু আমার মা আর বাবাকে ঘর থেকে বের করে দিল তা না, সবচাইতে বড় ক্ষতি হলো আমার আগামী দিনের আমার বংশ পরস্পরা যাদের মাধ্যমে থাকবে আমার সন্তান, তারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ সন্তানের জন্য যদি আমি একজন নামাজি মা দিতাম, তাহলে আমার সন্তান নামাজি হতে পারত। সন্তানের জন্য যদি আমি একজন পর্দানিশীনা মা দিতাম, আমার সন্তান ইসলাম মানতে পারত। সন্তানকে যদি আমি একজন তাহাজ্জুদ গুজার মা দিতাম, তাহলে আমার সন্তান আগামী দিনে আব্দুল কাদের জিলানী হওয়ার সুযোগ পেয়ে যেত।